হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর যে যেখান থেকে আমার এই ছোট্ট ভিডিওগুলো দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো আজকে রেসিপিটা হলো মৌরলা মাছের বাটি চচ্চড়ি। তো খুব সাধারণ একটা রান্না, আর আমি খুব ঘরোয়াভাবেই সেই রান্নাটা তোমাদের দেখাবো। প্রথমে মাছগুলোকে সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেব। তো মাছগুলো ছোট মাছ, একটু ভালো করে না ভাজলে না গলে যাবে, তো তার জন্য মাছগুলোকে একটু ভালো করে ভেজে নিয়ে আমি তুলে নেব। মাছ ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই আমি আরেকটু তেল দিয়ে তারপরে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দেবো। তারপরে আমি দিয়ে দেবো কুচো করে কেটে রাখা পেঁয়াজ, আর পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে তার মধ্যে আমি দিয়ে দেবো টমেটো কুচি। তো টমেটো আর পেঁয়াজটা একটু নরম হয়ে এলে তারপরে আমি একটা মশলা দেবো। তো সেই মশলাটার মধ্যে আছে আদা বাটা, রসুন বাটা, শুকনো লঙ্কা আর জিরে। এরপরে দেখো সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি যেটা আমি করে রেখেছিলাম। তো এই মশলাটা এবার একটু ভালো করে ভেজে নেব যতক্ষণ না তার গা থেকে তেল বেরিয়ে আসছে। মশলাটা আমার ভাজা হয়ে গেছে আর তেলটাও ছেড়ে গেছে। তো এরপরে আমি দিয়ে দেবো বেগুন আর একটু আলু। তো আলু আর বেগুনটা একটু মশলার সঙ্গে সামান্য একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো সামান্য একটু হলুদ আর একটু লবণ। বেগুন আর আলুটা এবার একটু নরম হয়ে এলে তারপরে দিয়ে দেবো সামান্য একটু জল। তো বেশি জল দেবো না, তরকারিটা একটু গামাখাই হবে, তো তার জন্য সামান্য একটু জল দিয়ে এবার কড়াইটা ঢেকে দেবো। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখলাম যে হ্যাঁ, তরকারির আলুগুলো ভালোই নরম হয়ে গেছে। তো এবার আমি দিয়ে দেবো মাছগুলো, যে মাছগুলো ভেজে রেখেছিলাম। মাছগুলো দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, তো 2-4 মিনিট ফুটিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তাহলেই আমাদের রেডি হয়ে যাবে মৌরলা মাছের বাটি চচ্চড়ি। তো আমার পুরোপুরি রেডি হয়ে গেছে আমার রেসিপিটা মৌরলা মাছের বাটি চচ্চড়ি। তো এবার আমি নামিয়ে নেব। আর আমার এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের মতন এ পর্যন্তই, আর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আজকের মতন টাটা।